গতকালই দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। মাথায় সামান্য চোট পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎই গাড়ি ঢুকে পড়ল। কি করে উঠছে সেই প্রশ্ন। সেই মুহূর্তের ছবি, অর্থাৎ ঘটনার মুহূর্তের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকালই দুর্ঘটনার কবলে পড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি। তার মাথায় হালকা চোট পর্যন্ত লেগে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাতেও কি তবে গাফিলতির অভিযোগ স্পষ্ট হচ্ছে? কি করে মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য কোনো গাড়ি ঢুকে পড়তে পারে তা নিয়েও প্রশ্ন সামনে আসে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। মুখ্যমন্ত্রীর কনভয়ে যাওয়ার সময় পাশ কাটিয়ে চলে যায় একটি গাড়ি এবং তাতেই বেগ পেতে হয়, দুর্ঘটনার কবলে পড়তে হয় মুখ্যমন্ত্রীর গাড়িকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর কনভয়ের মাঝে কি করে অন্য গাড়ি ঢুকে গেল সেটা নিয়েও প্রশ্ন উঠছে, অর্থাৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মাথায় সামান্য চোটও পেয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল যে দুর্ঘটনার কবলে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে, সেই সময়কার বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন তিনি, অর্থাৎ দুর্ঘটনার সময়কার মুহূর্তের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মুখ্যমন্ত্রীর কনভয়ে যাওয়াকালীন সেই সময় সেই মুখ্যমন্ত্রীর গাড়ির পাশ দিয়েই যথেষ্ট গতি নিয়ে আরো একটি গাড়িকে পাশ কাটাতে দেখা যাচ্ছে, ওভারটেক করতে দেখা যাচ্ছে, আর তাতেই রীতিমতো বিপত্তিতে পড়তে হয়। আচমকাই ব্রেক কষতে হয় মুখ্যমন্ত্রীর গাড়ির চালককে। মাথায় হালকা চোটও পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঘটনার মুহূর্তের সেই ছবি, সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। বর্ধমান থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সেক্ষেত্রে সঠিক ছিল কিনা, কি করে মুখ্যমন্ত্রীর কনভয়ে অপর একটি গাড়ি ঢুকে যেতে পারে এবং ওভারটেক করে ফেলতে পারে, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে ঠিকই। আরো বিস্তারিত জানবো, বিপ্লব আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব, বিপ্লব, মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা, মুখ্যমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, সামান্য চোট পেয়েছেন তিনি, এবং সেই ঘটনার মুহূর্তের ছবি এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। একদমই, দেখো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন এবং সেই খবর আমরাই দেখিয়েছিলাম প্রথমে, যে মুখ্যমন্ত্রীর ঘটনা, যে দুর্ঘটনার খবর জানিয়েছিলাম দর্শকদের, যে তিনি রীতিমতো আহত হয়েছিলেন, তার মাথায় চোট লেগেছিল এবং মুখ্যমন্ত্রী মূলত যে গাড়ির সামনেই বসে থাকেন এবং জোরে ব্রেক কষার জন্য ড্রাইভার এবং তার মাথা গিয়ে পড়ে সামনে লুকিং গ্লাসে এবং সেখানে তিনি চোট পান। আমরা পরে জানতে পারি মুখ্যমন্ত্রী বিবৃতি থেকে যে দ্রুতগামী একটি গাড়ি এবং সেই গাড়ি তার সামনে চলে এসেছিল, তার জন্য কিন্তু চালক ব্রেক করতে বাধ্য হয়েছিলেন এবং তারপরে তিনি রীতিমতো আহত হন এবং আহত হয়ে সরাসরি মুখ্যমন্ত্রী কালীঘাটে বাড়িতে না গিয়ে তিনি নবান্নে ঢুকেছিলেন। নবান্নে নিজের দপ্তরের কাজ সামলেছিলেন। নবান্নে কাজ সামলানোর পরে মুখ্যমন্ত্রী রাজভবনে যান এবং সেই আহত বা চোট অবস্থায় রাজভবন থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে তার যে কিভাবে আঘাত লেগেছে গোটা বিষয়টি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেন এবং তিনি এটাও জানান যে এই তার জ্বরের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, গায়ে জ্বর আসছে এবং গাটা গুলাচ্ছে, তার শরীর খারাপ লাগছে, এই কথাও কিন্তু উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী সরাসরি। অর্থাৎ গতকালকে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাজ্য প্রশাসন এবং দলীয় স্তরে সব ক্ষেত্রে কিন্তু এটা উদ্বেগ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর এই দুর্ঘটনার বিষয় নিয়ে। বেশ, ধন্যবাদ বিপ্লব। বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।